আকাশবাণী খবর পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ বিশেষ খবর। টোকিওয় আগামীকাল কোয়াডের শিখর সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে আজ তিনি বলেন, ভারত ও জাপান স্বাভাবিক অংশীদার। ভারতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে জাপান। ভারত ও আমেরিকার মধ্যে বিনিয়োগ ইনসেন্টিভ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সবার কাছে ভ্যাকসিন ও ওষুধ পৌঁছে দিতে একটি প্রাণবন্ত বিশ্ব সরবরাহ ব্যবস্থা তৈরির আহ্বান জানিয়েছে ভারত। বিনয় কুমার সাক্সেনা দিল্লির নতুন উপরাজ্যপাল নিযুক্ত হয়েছেন। হজে ভর্তুকির নামে কয়েক দশক ধরে রাজনৈতিক প্রতারণা চলেছে বলে অভিযোগ করেছেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী। আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান হবে মাইসুরুতে। আসছি বিস্তারিত খবরে। টোকিওয় আগামীকাল ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত কোয়াডের শিখর সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি দ্বিপাক্ষিক বৈঠক করবেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে। গত বছর মার্চে ভার্চুয়াল বৈঠকের পর এটি হবে কোয়াড নেতাদের মধ্যে চতুর্থ আলোচনা এবং নরেন্দ্র মোদীর সশরীরে দ্বিতীয় কোয়াড শিখর বৈঠক। ভারত প্রশান্ত মহাসাগর অঞ্চলের মধ্যে অবাধ, মুক্ত ও সর্বজনীন রাখার দায়বদ্ধতা এই চারটি দেশকে ঐক্যবদ্ধ করেছে। কোভিড, বিশ্ব স্বাস্থ্য, পরিকাঠামো, জলবায়ু, সাইবার নিরাপত্তা এবং মহাকাশ সহ বিভিন্ন ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগ নিয়েছেন কোয়াড নেতারা। টোকিওয় আজ বিকেলে ভারতীয়দের সঙ্গে এক আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেন, জাপানের সঙ্গে ভারতের সম্পর্ক দাঁড়িয়ে আছে পারস্পরিক সম্মান এবং সংকল্পের মজবুত ভিতের ওপর। দুদেশের কূটনৈতিক সম্পর্ক 70 বছরে হতে চলেছে। দুটি দেশ স্বাভাবিক অংশীদার। ভারতের বিকাশ এবং বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে জাপান। हिंदुस्तान पे भी हर कोई अनुभव करता है कि भारत और जापान नेचुरल पार्टनर है। भारत की विकास यात्रा में जापान की महत्वपूर्ण भूमिका रही है। जापान से हमारा रिश्ता आत्मीयता का है, अध्यात्म का है। जापान से हमारा रिश्ता सहयोग का है, अपनेपन का है। और इसलिए एक प्रकार से इस रिश्ता हमारा सामर्थ्य का है। ये रिश्ता सम्मान का है और ये रिश्ता विश्व के लिए सांझे संकल्प का भी है। जापान से हमारा रिश्ता बुद्ध का है, बोध का है, ज्ञान का है। প্রধানমন্ত্রী বলেন, সেদেশে বসবাসকারী ভারতীয়রা যেভাবে জাপানি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে ভারতীয় সংস্কৃতি ও পরম্পরার মেলবন্ধন ঘটিয়ে চলেছেন তা দৃষ্টান্ত স্বরূপ। ভারতীয়রা বরাবরই কর্মভূমির প্রতি অসীম দায়বদ্ধতার পরিচয় দিয়েছেন। একই সঙ্গে ধর্মভূমির শিকড় তারা কখনোই ভোলেননি। মোদী বলেন, জলবায়ু পরিবর্তন, হিংসা এবং সন্ত্রাসবাদের মতো বিপদের সঙ্গে লড়াই করতে গৌতম বুদ্ধের পথে চলাই মানুষের সামনে একমাত্র বিকল্প। ভারতে বস্ত্র, প্রযুক্তি ও ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে বিনিয়োগ করার জন্য জাপানি ব্যবসায়ী ও শিল্পপতিদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। দুদিনের জাপান সফরের প্রথম দিনে তিনি আজ সেদেশের প্রথম সারির শিল্প সংস্থাগুলির সিইওদের সঙ্গে মিলিত হন। সারা বিশ্বে এই সংস্থাগুলির পরিচিতি রয়েছে। টোকিওয় আজ ভারত ও আমেরিকার মধ্যে বিনিয়োগ ইনসেন্টিভ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতের পক্ষে এতে স্বাক্ষর করেন বিদেশ সচিব বিনয় কোয়াত্রা এবং আমেরিকার পক্ষে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশনের সিইও স্কট নেথান। এই চুক্তি ভারতে বিনিয়োগের ক্ষেত্রে ফিনান্স কর্পোরেশনের সহায়তা আরো বাড়াবে বলে মনে করা হচ্ছে। $400 কোটি প্রস্তাব এখন কর্পোরেশনের বিবেচনাধীন। কোভিড-19 ভ্যাকসিন তৈরি, স্বাস্থ্য পরিষেবা, পুনর্নবীকরণযোগ্য শক্তি, আর্থিক অন্তর্ভুক্তি এবং পরিকাঠামোর মতো ক্ষেত্রে এই সংস্থা লগ্নিতে মদত জুগিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া সবার কাছে ভ্যাকসিন ও ওষুধ পৌঁছে দেবার জন্য একটি প্রাণবন্ত বিশ্ব সরবরাহ ব্যবস্থা তৈরি করার প্রয়োজনের উপর জোর দিয়েছেন। জেনিভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার 75তম অধিবেশনে আজ তিনি ভাষণ দিচ্ছিলেন। WHO ভ্যাকসিন ও চিকিৎসা পদ্ধতি অনুমোদনের প্রক্রিয়া আরো সুষ্ঠু করা এবং বিশ্বের স্বাস্থ্য সুরক্ষা কাঠামো আরো মজবুত করার জন্য তিনি এই সংস্থাকে আরো শক্তিশালী করার আহ্বান জানান। কোভিডের মৃত্যুর অতিরিক্ত সংখ্যার যে হিসেব WHO সম্প্রতি প্রকাশ করেছে, শ্রী মান্ডভিয়া তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। Would like to express disappointment over the manner in which the report by WHO on all excess mortality was prepared and published, ignoring the concern expressed by India and other countries over the methodology and sources of data, setting aside the country-specific authentic data from the statutory authority of India.
চীনে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ডক্টর পালিথা টিবি কোহনা দ্বীপরাষ্ট্রের কঠিন সময়ে পাশে থাকা এবং সাহায্য করার জন্য ভারত সরকারকে ধন্যবাদ দিয়েছেন। ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসবে যোগ দিতে বেজিংয়ের ভারতীয় দূতাবাসে যান তিনি। ডক্টর কোহনা বলেন, দুদেশের সম্পর্ক এরকমই ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ থাকবে বলে আশা করেন তিনি। তাইওয়ানের ওপর আক্রমণ হলে আমেরিকা তাকে রক্ষা করতে বলপ্রয়োগ করার জন্য প্রস্তুত বলে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন জানিয়েছেন। টোকিওয় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে বাইডেন কথা বলেন। তাইওয়ানের স্বঘোষিত এয়ার ডিফেন্স জোনে চীনা যুদ্ধবিমানে ঢুকে পড়ার ক্রমবর্ধমান ঘটনা নিয়ে এক প্রশ্নের উত্তরে মার্কিন রাষ্ট্রপতি বলেন, তাইওয়ানের এত কাছাকাছি বিমান উড়িয়ে চীন বিপদের সঙ্গে খেলা করছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। বিনয় কুমার সাক্সেনা দিল্লির নতুন উপরাজ্যপাল নিযুক্ত হয়েছেন। অনিল বাইজালের স্থলাভিষিক্ত হলেন তিনি। ব্যক্তিগত কারণে সম্প্রতি শ্রী বাইজাল তার পদে ইস্তফা দেন। খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের প্রাক্তন চেয়ারম্যান বিনয় কুমার সাক্সেনাকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ দিল্লির উপরাজ্যপাল পদে নিয়োগ করেছেন বলে রাষ্ট্রপতি ভবনের এক বিবৃতিতে জানানো হয়েছে। ডিজিটাল জগতে ভারত এক বড় রকমের রূপান্তরের মধ্যে রয়েছে বলে নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত জানিয়েছেন। তিনি বলেছেন, বলিষ্ঠ রাজনৈতিক নেতৃত্ব এবং বৈপ্লবিক সংস্কার চালিয়ে যাবার প্রতি দায়বদ্ধতা দেশকে বিশ্ব অর্থনীতিতে নেতৃত্বের জায়গায় নিয়ে যাবার ক্ষেত্রে প্রধান ভূমিকা নিয়েছে। ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে প্রাতঃরাশ অধিবেশনে অমিতাভ কান্ত বলেন, সাম্প্রতিক বছরগুলিতে ভারতে একের পর এক বড় রকমের সংস্কার দেশকে আগামী কয়েক দশকের জন্য বৃদ্ধির পথে নিয়ে গেছে। সরকার হজ যাত্রার প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ করার পাশাপাশি অতিমারির ২ বছর পর হজ যাত্রীদের উপর অতিরিক্ত কোনো আর্থিক বোঝা যাতে না চাপে সেই বিষয়টি সুনিশ্চিত করেছে। নতুন দিল্লিতে আজ হজ সমন্বয়কারী ও সহায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি। তিনি বলেন, ভারতীয় মুসলিমদের জন্য হজ যাত্রা আরো সহজ করতে সমস্ত প্রক্রিয়া অনলাইন সম্পন্ন করা হয়েছে। ভর্তুকি তুলে নেবার পরেও হজ যাত্রীদের উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপেনি। এটাই প্রমাণ করে হজে ভর্তুকির নামে কয়েক দশক ধরে রাজনৈতিক প্রতারণা চলেছে। 2 सालों के बाद हज 2022 होने जा रहा है। एक बहुत इंपॉर्टेंट चीज है कि बिना सब्सिडी के जो हज हो रहा है वो बिना सब्सिडी का हज होने के बावजूद भी किसी तरह से महंगा नहीं हो पाया है। इससे एक बात बहुत साफ है कि सब्सिडी के बल पर सियासी छल का काम बहुत दशकों तक चलता रहा और सब्सिडी के बल पर जो सियासी छल हो रहा था उसको हमने ईमानदारी के साथ ध्वस्त किया है और ट्रांसपेरेंसी के साथ हज यात्रा सफल हो, सुलभ हो, सस्ती हो, इसके लिए मजबूती के साथ काम हुआ है। উত্তরাখণ্ডে মসৃণভাবে এগিয়ে চলেছে চারধাম যাত্রা। 2 লক্ষের বেশি তীর্থযাত্রী এ পর্যন্ত বদ্রীনাথ ও কেদারনাথ মন্দিরে পুজো দিয়েছেন। রুদ্রপ্রয়াগের জেলাশাসক আকাশবাণীকে জানিয়েছেন, আবহাওয়া দপ্তরের সতর্কবার্তার জন্য কেদারনাথ যাত্রায় কোন রকম নিয়ন্ত্রণ জারি করা হয়নি। খারাপ আবহাওয়ার জন্য আজ সকালে কয়েক ঘন্টা তীর্থযাত্রা বন্ধ রাখা হয়। আবহাওয়ার পূর্বাভাসের প্রেক্ষিতে সতর্কতামূলক সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। মূল অনুষ্ঠানটি হবে কর্ণাটকের মাইসুরুতে। সেখানে গণযোগ প্রদর্শনে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন দিল্লিতে এই প্রসঙ্গে আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সাংবাদিকদের জানিয়েছেন, আজাদি কা অমৃত মহোৎসবের বছরে আন্তর্জাতিক যোগ দিবস পড়ায় দেশের ৭৫টি ঐতিহ্যবাহী স্থানে এই দিনটি উদযাপিত হবে। ইডেনে আগামীকাল আইপিএল এর প্লে অফ পর্বে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। বুধবার এলিমিনেটর ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবে। প্রায় 2.5 বছর পর ইডেনে আইপিএল এর ম্যাচকে ঘিরে ব্যাপক উন্মাদনার সৃষ্টি হয়েছে। আজ সন্ধ্যায় বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ইডেনে গিয়ে ম্যাচের প্রস্তুতি সরেজমিনে ঘুরে দেখেন। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ইডেনের ম্যাচের জন্য আগামীকাল এবং বুধবার মধ্যরাতে বিশেষ ট্রেন চালাবে। এসপ্ল্যানেড থেকে রাত 12টায় রওনা হবে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষমুখী 2টি মেট্রো। জাকার্তায় আজ এশিয়া কাপ হকির গ্রুপ লিগে ভারত ও পাকিস্তানের মধ্যে খেলা 1-1 গোলে শেষ হয়। আগামীকাল ভারত পরবর্তী ম্যাচে খেলবে জাপানের বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। টোকিওয় আগামীকাল কোয়াডের শিখর সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে আজ তিনি বলেছেন, ভারত ও জাপান স্বাভাবিক অংশীদার। ভারতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে জাপান। ভারত ও আমেরিকার মধ্যে বিনিয়োগ ইনসেন্টিভ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিনয় কুমার সাক্সেনা দিল্লির নতুন উপরাজ্যপাল নিযুক্ত হয়েছেন। খবর শেষ হলো।